যদি নিরামিষ খাওয়া সস্তায়নী হয় তাহলে তো গরুও সস্তায়নী। আসলে সেটা তো নয়, শরীরকে ভালো রাখতে হবে। কারণ শাস্ত্র কি বলেছে? শরীরম একদম ধরো কোনো ধর্ম সাধন। দেখবেন আপনারা নিজেদের জিজ্ঞেস করে দেখুন, শরীর ভালো না থাকলে আপনাদের মন ভালো থাকে না। শরীরকে ভালো রাখতে হবে। যান আপনারা এখানে গিয়ে দেখবেন আমাদের মেডিকেল ক্যাম্পে কত মানুষ দাঁড়িয়ে আছে, যাকে জিজ্ঞেস করবেন দেখবেন শরীরের কিছু না কিছু হচ্ছে। শরীরকে ভালো রাখতে হবে। শরীরকে ভালো রাখার জন্যই নিরামিষ মানে সাত্বিক আহার, নিরামিষ সাত্বিক আহার, সেই জায়গা থেকে সুস্থ হবে। জীবন সুন্দর করতে হবে। জীবন, এই জীবন, তার আগে কি আছে তার পরে কি আছে আমরা জানি না। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের কাছে এক যুবক এসেছে বলেছে যে ধর্ম কি, ঈশ্বর কি, দেবতা কারা, গুরুকে, আত্মা কোথায় যায়, মৃত্যুর পর কি হয়। পরম পুরুষ বলেছেন, হ্যাঁ রে, এই গাছে কটা পাতা, কটা ডাল, কটা আম, সেটা থেকে তোর কি যায় আসে? তুই শুধু পাকা আম দেখ আর খা। শ্রী ঠাকুর তাই করলেন। বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে। হাতে কলমে করতে হবে। এই জীবন একটা জীবন, তার আগে কোথায় ছিলাম আমরা জানি না, তারপরে কোথায় যাব মৃত্যুর পরে তাও আমরা জানি না। একটি জীবন, সে জীবন আমাদের যাপন করতে হবে। যাপন নয়, সে জীবন উদযাপন করতে হবে আনন্দের সঙ্গে। বর্তমান আচার্যদেব বললেন আনন্দে থাকবেন সবাই। আনন্দ যে বাড়িতে থাকে সেই বাড়িতে রোগ কমে আসে। আমরা নিরানন্দের পৃথিবীতে বাস করছি। এই যে কোভিড মহামারী চলে গেল, আপনারা গিয়ে গুগল সার্চ করবেন, ছেলে মেয়েদের বলবেন সার্চ করতে, দেখবেন আরো এক ভয়ঙ্কর মহামারী সারা বিশ্ব জুড়ে মানুষের পরিবারে পরিবারে ব্যাপ্ত হয়ে আছে। সেই মহামারীর নাম হচ্ছে ডিপ্রেশন, সেই মহামারীর নাম হচ্ছে মন খারাপ, সেই মহামারীর নাম হচ্ছে পারিবারিক অশান্তি। দেখবেন ঘরে ঘরে অশান্তি, দেখবেন সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কেউ কাউকে মানে না। সবার হাতেই এক একটি মোবাইল আছে, ঘরের কাছে, হাতের কাছে হয় না খবর। কি দেখতে যাও দিল্লি ভরগো, লালন ফকিরের গান। ঠাকুর বলতেন কবির সাহেবের দোহা, পানি মে মিনতি আসি, শুনে তো লাগে হাসি। আমরা জলের মধ্যে আছি, আমরা জীবনের মধ্যে আছি, আমাদের জীবনে আনন্দ নেই। এজন্য গান হয়ে গেল, এটি আনন্দ, পরমানন্দ পুরুষোত্তম লীলা অবতার। তিনি এসেছেন বুজরুকি নিয়ে নয়, তিনি এসেছেন যাগযজ্ঞ তাত্ত্বিক নিয়ে নয়। তিনি বলেছেন সব ম্যাজিক নয়, সব লজিক, যুক্তি, বুদ্ধি, বিচার বিবেচনা দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছু দেখতে হবে। ধর্মের নামে কত কিছু চলেছিল, ধর্মের নামে যা কিছু চলেছিল, তাবিজ, কবজ, মাধুরী, তেল পরা, জল পরা, বেল পরা, সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে শ্রী ঠাকুর ধর্মকে আমাদের জীবনের একটি অঙ্গ করলেন। কি অঙ্গ? আমরা প্রতিদিন আমাদের করতে হবে, আমাদের তাই করতে হবে যা নিয়ে আমরা ভালো থাকতে পারি। আর এই ভালো থাকার বার্তার জন্য এত এত মানুষ, এই জন আন্দোলন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূজনীয় খেপুদা শ্রী ঠাকুরের মধ্যম ভ্রাতা শ্রী ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর, আমরা তো মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারি, আমরা আপৎকালীন ব্যবস্থা করতে পারি। ঠাকুর বললেন, ওরে খেপা, কম্বল দিলি, চাল দিলি, সমস্ত কিছু দিলি, সেটা তো আপৎকালীন। ভূমিকম্পে, বন্যাতে দিলি। মানুষের বাড়িতে বাড়িতে ভূমিকম্প, মানুষের বাড়িতে বাড়িতে বন্যা, মানুষ অশান্তিতে আছে, তাদের আনন্দের জীবন কে দান করবে? যিনি আমাদের বিপাক পথে হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেন, তিনি গুরু, তিনি পুরুষোত্তম, তিনি এসেছেন। শ্রী ঠাকুর আর্য পরম্পরার সমস্ত কিছু নিয়ে এলেন, সমস্ত কিছু, কোনো কিছু কিন্তু আকাশ থেকে হয় না। তিনি বললেন আকাশের ঈশ্বরের কল্পনা করতে গেলে সেখান থেকে তৈরি হয় নাস্তিকতা। এই যে একটু সময় আগে আমি এখানে দেখছিলাম দুটি বাচ্চা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মা এসে ধরছেন। আমাদের হাত ধরে কে শেখাবে? আমাদের
আমাদের স্কুল কলেজ হয়েছে, স্কুল হয়েছে, আমাদের কলেজ হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে। সবকিছুর পরে ওখানে আমরা কি শিখি? আমাদের জীবনকে শেখাবে, আমাদের জীবন তিনি শেখাবেন। তিনি আমাদের সেই জন্য দীক্ষার কথা বলেছেন, যুক্ত হবার কথা বলেছেন, হাতে কলমে করার কথা বলেছেন, ইংরেজিতে যাকে বলে অ্যাপ্লাইড। এই অ্যাপ্লাইড যে রিলিজিয়ান বা স্পিরিচুয়ালিজম, সেটাই তিনি নিয়ে এসেছেন আজকে আমাদের দ্বারা। শ্রদ্ধা দাদা মায়েরা, এই মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে একটা অনুরোধ করব, আপনারা সকলে যে অমৃতের বাণী বহন করছেন, সেই অমৃতের বাণী একটাই, এই জীবনকে সুন্দর করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, অসুখ হলে ডাক্তার দেখাতে হবে, আকাশ থেকে ঈশ্বর এসে সেটা করে দেবেন না, গুরু হাত ধরে সেটা শিখিয়ে দেবেন। যা করলে আমার অস্তিত্ব, আমার সত্তা, আমি ভালো থাকবো, আমার পরিপার্শ্ব ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকবে, সমস্ত জগৎ সংসার তখন পুরো পবিত্র হয়ে উঠে। আমি দুটি কথা বলে শেষ করবো। স্বাস্থ্যনীতি একটা কথা আছে, স্বাস্থ্যনীতির বিধান আমরা যারা গ্রহণ করেছি, সেখানে একটি কথা আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যনী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। স্বাস্থ্যনী কিভাবে মুক্তি আনবে? স্বাস্থ্যনী কি নিরামিষ খাওয়া? স্বাস্থ্যনীর বাড়ির মধ্যে তো কোথাও নিরামিষ খাওয়ার কথা নেই। বলা হচ্ছে শ্রী বিগ্রহ মন্দির বেড়ে যত্র করি শরীরটাকে। যদি নিরামিষ খাওয়া স্বাস্থ্যনী হয়, তাহলে তো গরুও স্বাস্থ্যনী। আসলে সেটা তো নয়, শরীরকে ভালো রাখতে হবে। কারণ শাস্ত্র কি বলেছে? শরীরও একদম ধরো কোন ধর্ম সাধন। দেখবেন আপনারা নিজেদের জিজ্ঞেস করে দেখুন, শরীর ভালো না থাকলে আপনাদের মন ভালো থাকে না। শরীরকে ভালো রাখতে হবে। যান আপনারা এখানে গিয়ে দেখবেন আমাদের মেডিকেল ক্যাম্পে কত মানুষ দাঁড়িয়ে আছে, যাকে জিজ্ঞেস করবেন দেখবেন শরীরের কিছু না কিছু হচ্ছে। শরীরকে ভালো রাখতে হবে। শরীরকে ভালো রাখার জন্যই নিরামিষ মানে সাত্বিক আহার, নিরামিষ সাত্বিক আহার, সেই জায়গা থেকে সুস্থ হবে। আর একটা কথা হচ্ছে, শুভ চিন্তাকে মুক্ত করতে হবে। শুভ চিন্তাকে মুক্ত করার জন্যই সুস্থ। দেখবেন আমাদের দেশটা, সরকার যেটা যা বলে বিরোধিতা তার বিরোধিতা করে, বিরোধী যা বলে সরকার সেটা মানছে না। পাড়া প্রতিবেশীর পরিবার থেকে শুরু করে সর্বত্র কেউ কারো কথা শুনে না। শেষে ঠাকুর বললেন শুভ চিন্তাকে মুক্ত করতে হবে। এই শুভ চিন্তাকে মুক্ত করার ভেতর দিয়ে আমরা হয়ে উঠবো। আপনি হবেন, আমি হব, সকলে হবে, পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, বিশ্ব হবে। এইভাবে তিনি বাড়ি দিয়ে গেছেন। আজকে আমরা সকলে সমবেত হয়েছি যে অমৃতের স্বাদ আমরা নিয়ে গেলাম, মানুষের কাছে পৌঁছে দেবেন। কিভাবে? একটি দীপাবলির রাত্রিবেলা লক্ষ্য করবেন, প্রদীপ থেকে প্রদীপ, প্রদীপ থেকে প্রদীপ, প্রদীপ থেকে প্রদীপ, সারা পৃথিবী আলোকময় হয়ে ওঠে। এইভাবে আমাদের মনের প্রদীপগুলো জ্বলে উঠো। সবাই ভালো থাকবেন। জয় গুরু।